মানিকগঞ্জবাসীর সাথে পুরা দমে প্রতারণা করে এরকম একটা প্রতিষ্ঠান চলছে। মানিকগঞ্জ সবচেয়ে দুঃখের বিষয়, মানিকগঞ্জ সদরে একদম মানে আমাদের নাকের গোড়ায়, ঠিক আছে, মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথোলজি, যার ডেট ফেইল লাইসেন্সের 2019-20 পরে কোনো ডেট নেওয়া হয়নি। মনে হয় সে প্রথম ওইটাই অ্যাপ্লাই করছিল, ওইটাই শেষ, তারপরে আর কোনো নবায়ন হয়নি। হচ্ছে ঢোকার পরে প্যাথোলজির ভিতরে আপনারা দেখেছেন যে বাথরুমের পানি কিভাবে আসতেছে, মানে আপনি ওখানে যেতেই পারবেন না। সেখানে একটা ফ্রিজ আছে যেখানে কোনো রিয়েজেন্ট নাই, আছে ব্লাড, ইউরিন, এগুলো, কিন্তু কোনো রিয়েজেন্ট নাই, কোনো রিয়েজেন্টই তারা ব্যবহার করে না। একজন টেকনোলজিস্ট আছেন, তিনি নাকি টেকনোলজিস্ট, কিন্তু তিনি সিগনেচার নিজেরটাও করেছেন, আবার ডাক্তারের নাম লেখা যেই ঘরটা সেখানেও তিনিই সিগনেচার করেছেন। মানে কত বড় প্রতারণা। এরপরে এক্স-রে রুমে গিয়ে দেখেছেন যে এক্স-রে রুমের যে ক্রাইটেরিয়া, মানে ওর ধারের কাছেও নাই, এরকম অবস্থা। মানে ওখানে যে টেকনোলজিস্ট, যে এক্স-রে করে, তিনি তো অবশ্যই বিপদের মাঝে আছেন। এর সাথে এখানে যারা বাচ্চা বলেন, মহিলা বলেন, গর্ভবতী বলেন, যারাই এখানে আসবে ওই রেটা কমপ্লিটলি তারাও খাচ্ছে, তারাও এক্সপোজ হচ্ছে। সুতরাং তারাও কিন্তু, ধরেন একজন প্রেগনেন্ট মা যদি এখানে বসে থাকে, যেহেতু কোনো ওয়াল নাই, কিচ্ছু নাই, এই প্রেগনেন্ট মা কিন্তু এক্সপোজে যাচ্ছে, তার গর্ভের শিশুটা কিন্তু এক্সপোজার। তাহলে তার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আসলে তিনি জানেনও না। মানে জাতির সাথে, মানিকগঞ্জবাসীর সাথে পুরা দমে প্রতারণা করে এরকম একটা প্রতিষ্ঠান চলছে। আসলে এটা আমি তীব্র নিন্দা জানাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি এরা সব কিছু ঠিক করুক, আমরা আজকে এটাকে বন্ধ করে দিয়ে যাব। এরা সব কিছু নবায়ন করবে, সব ঠিক করবে, পরিবেশ ঠিক করবে। অবশ্যই আমরা চাই যে মানিকগঞ্জবাসী একটা সুস্থ সেবা পাক। তারা কিন্তু অনেক সহজ সরল, তারা যারা এখানে আমি দেখলাম তারা ধারণাও করে না যে এখানে কোনো প্রকার পরীক্ষাই করা হয় না, শুধু নামমাত্র এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এত বড় প্রতারণা আসলে আমরা করতে দিতে পারি না জেনে শুনে। তো আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং এই অভিযান আসলে আমরা অব্যাহত রাখবো। এবং মানিকগঞ্জের প্রতিটা হসপিটালে আসলে আমি চেষ্টা করব যাওয়ার জন্য, প্রতিটা হসপিটাল, একটাও বাদ যাবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপাতত এটা আমরা লক করে দিয়ে যাব, এটা আর কোনো কার্যক্রম চালাতে পারবে না। এরা লাইসেন্স নবায়ন করবে, ভিতরে পরিবেশ ঠিক করবে, যা যা তারা করতে চায় সেই জিনিসগুলো ঠিক করে আমাদের কাছে আবার অ্যাপ্লাই করবে। আমরা তখন সেটাকে আমরা দেখবো যে আসলে অভিযানে এসে আবার দেখবো ঠিক আছে কিনা। যদি থাকে সেটার জন্য আমরা বলবো যে এখন দেওয়া যায়। হ্যাঁ, সেই ডক্টরের নাম্বার আমরা নেওয়ার চেষ্টা করছি। নাম্বার নিয়ে তাকে আপনারা জানবেন, তাকে ফোন দিব। তার নাম নিয়ে যে এই ধরনের প্রতারণা করছে, তিনি আদৌ জানেন কিনা, এটাই আমার প্রশ্ন। আসলে তার সাথে কথা না বললে এই উত্তরটা আমরা দিতে পারছি না। পাশেই টয়লেটের পাশে এক্স-রে এবং প্যাথোলজি, এই হচ্ছে অবস্থা। এটা দাম আমরা করতে পারবো।